খুলনা শহরে আমাদের আত্মীয় স্বজন তো দূরস্থ, চেনা মানুষ এক দুইটা গোনায় পাওয়া যাবে কিনা এটাও ভাববার বিষয়। এই কারণেই আমি, আব্বু, আম্মু আমাদের কারোই খুলনা শহরে সেইভাবে আসা হয়নি বা আসার সুযোগ হয়ে ওঠেনি। আমার সূত্রে এই প্রথম আমার বাবা মাও খুলনাতে এসেছে, তাই ওনারা যে কয়দিন থাকবেন আমি চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে তাদেরকে শহরটা ঘুরিয়ে দেখানোর। আমি নিজেও নতুন, আমি কিছুই চিনি না, তবুও যেটুকু চিনি আর কি। আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স, হোপফুলি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা প্রথমেই যাব কাইফিনে। কাইফিন রেস্টুরেন্টে দেখার মতন অনেক কিছুই আছে, তাই ওনাদেরকে টুকটাক একটু ঘুরে ঘুরে দেখালাম। রেস্টুরেন্ট আমার অনেক ভালো লাগে, রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অনেক সুন্দর, অ্যাকচুয়ালি সবকিছুই নতুন নতুন লাগছে। তার উপরেই সাথে আছে বাবা মা। ভেবেছিলাম আগে ঘুরে তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে যাব, কিন্তু সবকিছু উল্টো হয়ে গেছে। আগে এসেছি রেস্টুরেন্টে, তখন একটুও ক্ষুধা ছিল না, কারণ লাঞ্চটা করতে করতে লেট হয়ে গিয়েছিল। 6টা নাগাদ বেরিয়ে পড়েছি, আমাদের বের হতেও দেরি হয়ে গেছে, তাই সেইভাবে কিছু ঘোরাও হয়নি। তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে যেভাবে হয়েছে মন্দ হয়নি। আমরা যখন রেস্টুরেন্টটাতে যাই তখন রেস্টুরেন্টটা একদমই ফাঁকা ছিল, জাস্ট একটা ফ্যামিলি টেবিল বুক ছিল। আস্তে আস্তে অবশ্য অনেকজনই চলে আসে। এরপর মেনুটা হাতে নিয়ে মেনু কার্ডটা দেখতে থাকি কি কি আছে আর কি অর্ডার করব। অর্ডার করে দিয়েছি, এখন খাবার আস্তে আস্তে। আমি একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম, ছবি তুলছিলাম, সময়টা যেভাবে কাটানো যায় আর কি। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করার পর খাবারটা চলে আসে। খাওয়ার পরে কফি খেয়েছি, কফিটা জঘন্য ছিল, জাস্ট জঘন্য, কি ভীষণ তিতা ছিল। তারপরে চিনি নিয়ে আসা হলো, সুগার দেওয়ার পরেও আরো বেশি মনে হয় তিতা লাগছিল, গলাটা ভার হয়ে আসছিল। দেন আইসক্রিম খেয়ে গলাটা ঠিক করি, বাদ বাকি সবকিছু ঠিকঠাক ছিল। এরপরে চলে এলাম ঘোরাঘুরি করতে, দেখতে আসলাম কি কি আছে। কেনার জন্য না, জাস্ট দেখার জন্য এসেছি। এই জায়গাটার একটা প্রবলেম হচ্ছে ভিডিও করতে দেয় না, আর আমার ভিডিও কোয়ালিটি এই ফোন দিয়ে এত বাজে হচ্ছে। আগেও ছিল, বাট এই ফোন দিয়ে বেশি বাজে হচ্ছে। এর আগে আমি যে ফোনটা ইউজ করতাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, কিন্তু এই ফোনটা নিচে, এই ফোনটা খুবই বাজে। খুব সবকিছু মোটামুটি ঠিক আছে, বাট ভিডিও কোয়ালিটি, ক্যামেরার কোয়ালিটিটা এত বাজে। এই ফোনটা কেনার পর যখন আমি ভিডিওটা করলাম, ফার্স্ট যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা দেখার পর আমি কোমার ভিতরে চলে গিয়েছিলাম। অনেকদিন যাবত ভিডিও আর বানাই টানাই নি, এই ফোন দিয়ে ভিডিও করিও নি, কিন্তু কিছু তো করার নেই, প্রতিদিন কি আর ফোন কেনা যায়, তাই মেনেই নিলাম, আবার ভিডিও শুরু করে দিয়েছি। যাই হোক, কোন টপিক থেকে কোন টপিকে চলে এলাম। আমি মূলত আমার ফোনের কথা বলি, ইমোশনাল হয়ে পড়ি। এখন আব্বু আম্মুকে যে জায়গাটাতে নিয়ে এসেছি এটা অনেকখানি দূরে। আম্মুকে বলছিলাম যে আম্মু চলো একটা জায়গায় নিয়ে যাব, অনেক কিছু পাওয়া যায়। আম্মু তো আমার উপরে খেপে গেছে যে তুই আমাকে মেলা দেখাইতে নিয়ে আসলি। আসলে হয়েছে কি, ফার্স্ট আম্মু ভাবছিল কি নাকি, আর এসে দেখে এই টাইপের এইটা। আমি এইটার বিষয়ে অনেক কিছু বলেছিলাম, অনেক কিউরিসিটি জাগিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আম্মু ভালো লাগবে তাই, কিন্তু সেগুড়ে বালি। কিছু না নিলেও আমার একটা ঘড়ি অনেক পছন্দ ছিল। আমি ভেবেছিলাম এই টাইপের ঘড়ি দুটো বাসায় নিয়ে যাব। ঘড়ি দুইটার দামও কম ছিল, 150 টাকা, প্রায় নিয়েই ফেলেছিলাম জাস্ট চোখের দেখাতে। এরপর হাতে দেখলাম এটা প্লাস্টিক টাইপের, একটুখানি হাত দিয়ে বা কোনো কিছুর সাথে লাগলে এটা ভেঙে যাবে। সাথে সাথে রিজেক্ট করে দিলাম, বললাম যে না এটা নিব না। আমি এখন রিং এর কালেকশন দেখছিলাম, বাট এখানকার কোনো রিং আমার তেমন পছন্দ হয়নি, এখানে নিউ কোনো কালেকশন ছিল না। এরপরে আসলাম চুড়ি দেখার জন্য, চুড়ি দেখছিলাম। এরকম কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাই।